আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতি সম্পাদ্য নিয়ে। অনুশীলনী 7.1-এর গ নাম্বার। প্রশ্নে দেওয়া আছে দুইটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ত্রিভুজটি অঙ্কন করো। বিশেষ নির্বাচনটি আমি লিখে নিয়েছি, যেহেতু বিশেষ নির্বাচন প্রশ্ন রিলেটেড হয়। বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ x সমান 60 ডিগ্রি এবং y কোণ সমান 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য a সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এরপর প্রথমে আমরা বাহুর দৈর্ঘ্য a সমান 5 সেন্টিমিটার মেপে নেব স্কেলের সাহায্যে। এরপর আমরা দুইটি কোণ নেব, একটি কোণ 60 ডিগ্রি এবং আরেকটি কোণ 45 ডিগ্রি। যেহেতু 60 ডিগ্রি কোণ এবং 45 ডিগ্রি কোণ দুইটি শুধুমাত্র পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করা যায়, তাই আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ দুইটি এঁকে নেব। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এবং এই 90 ডিগ্রি কোণকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। এরপর আমরা যে কোনো রশ্মি এ ই নেব, উহা থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেব। এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এ এফ কোণ আঁকব এবং বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে এ বি জেড কোণ আঁকব, যা সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ। এরপর আমরা অঙ্কনের বিবরণ লিখব। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি এ ই নেই, উহা থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেই। এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এ এফ কোণ আঁকি। বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে এ বি জেড কোণ আঁকি, যা সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ। ইহাই ছিল আমার আলোচনার মূল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।